হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নলেজ 360 ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে প্যানেলের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেই নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকরি বাতিল। নবম দশমে ২০১৬ সালের প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পরেও শিক্ষক নিয়োগ যাদের হয়েছিল তাদের চাকরি বাতিল হয়ে গেল। ১৮৪ জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল নবম দশমে। স্কুল সার্ভিস কমিশন তারা হলফনামা দিয়ে কোর্টকে জানিয়েছে যে ১৮৪ জন শিক্ষককে তারা নিয়োগ করেছে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে। প্যানেলের মেয়াদ এক্সপায়ার হয়ে যাওয়া শুধু নয়, এই প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে যাদের নিয়োগ করা হয়েছে তাদের সিস্টেমেটিক নয়, র‍্যাংক জাম্প করে শিক্ষক নিয়োগ হয়েছে। তো আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে প্যানেলের লাস্ট ব্যক্তির র‍্যাংক কত ছিল এবং তারপর র‍্যাংক জাম্প করে কততম র‍্যাংকের ব্যক্তিকে চাকরি দেওয়া হয়েছে, চাকরি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, ডিটেইলস আমরা জেনে নেব। এবং সেই সমস্ত ১৮৪ জন ক্যান্ডিডেটের নাম, রোল নাম্বার, ক্যাটেগরি, তার সাবজেক্ট কি ছিল, তার র‍্যাংক কত ছিল এবং তার লাস্ট কততম র‍্যাংকে চাকরি হয়েছে। ডিটেইলস থাকবে এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশন যে শিক্ষক নিয়োগ করেছিল সেটা নিয়োগ সম্পন্ন হয়ে যাওয়ার পর 7 ফেজ পর্যন্ত তারা কাউন্সেলিং করেছিল এবং ৮ম ফেজের কাউন্সেলিং অনেকটা দেরিতে হয়েছিল এবং সেই ফেজে যাদেরকে ডাকা হয়েছিল তাদেরকে সম্পূর্ণটা র‍্যাংক জাম্প করে চাকরি দেওয়া হয়েছিল। তো আমরা দেখে নেব সেই লিস্ট আমরা সরাসরি দেখতে পাচ্ছি। দেখুন এখানে বলা হয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর 8th ফেজ। ৮ম ফেজের জন্য কাউন্সেলিং এ ডাকা হয়েছে। কাউন্সেলিং ডেট কবে? ৩/৮/২০২০। নবম দশম 9-10 এ অর্থাৎ আগস্টের ৩ তারিখে লাস্ট কাউন্সেলিং হয়েছিল। তো এই ডেটটা ছিল পুরো প্যানেল এক্সপায়ার করে যাওয়ার ডেট। কেননা প্যানেলের এক্সপায়ার হয়ে গেছিল, তার ১ বছর অলরেডি আগে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে। তারপরে গিয়ে এই ৮ম পেজের জন্য ডাকা হয়েছে এবং আমরা দেখে নেব যে কিভাবে র‍্যাংক জাম্প করে চাকরি হয়েছে। তো ১ম দিকে বাঁদিকে সিরিয়াল নাম্বার রয়েছে, এদিকে সাবজেক্ট নাম রয়েছে, পরপর বেঙ্গলি রয়েছে, ইংলিশ রয়েছে, পরপর সাবজেক্টগুলো রয়েছে। এখানে ভ্যাকেন্সি মিডিয়াম রয়েছে, অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামের ভ্যাকেন্সি রয়েছে এবং সেই ক্যাটেগরির তার ক্যাটেগরি রয়েছে জেনারেল, এসসি, এসটি, ওবিসি এবং তার কোন ক্যাটেগরিতে সে পোস্টেড হয়েছে বা লিস্টেড হয়েছে, ফিমেল, মেল, ফিমেল ক্যাটেগরি এবং এখানে তার রোল নাম্বার রয়েছে। ডিটেইলস রোল নাম্বার, প্রত্যেকটা ক্যান্ডিডেটের রোল নাম্বার কিন্তু পরপর এখানে রয়েছে এবং ক্যান্ডিডেটদের নাম রয়েছে এই কলামটাতে। প্রত্যেক ক্যান্ডিডেটের নাম রয়েছে এবং ওন র‍্যাংক, যে ক্যান্ডিডেট তাদের নিজস্ব র‍্যাংক কত ছিল সেই র‍্যাংকটা আমরা এখানে দেখতে পাবো এবং লাস্ট যে কলামটা রয়েছে লাস্ট র‍্যাংক আপ টু 7th ফেজ। 7th ফেজে কত র‍্যাংকের চাকরি হয়েছে এবং এই ক্যান্ডিডেটের র‍্যাংক কত। এই দুটো জিনিস দেখলে কিন্তু আমরা দেখতে পাবো, বুঝতে পারবো যে র‍্যাংক কিভাবে জাম্প হয়েছে। তো চলুন ১ম থেকে শুরু করা যাক। তো ১ম যে সাবজেক্টটা রয়েছে বেঙ্গলি সাবজেক্ট, বেঙ্গলি সাবজেক্টের তার ভ্যাকেন্সি মিডিয়াম বেঙ্গলি, তার জেনারেল ক্যাটেগরি, ফিমেল ক্যাটেগরি রয়েছে, তার রোল নাম্বার এখানে রয়েছে। ১ম যে ক্যান্ডিডেট রয়েছে রিয়া খানরা, রিয়া খানরা তার দেখুন ওন র‍্যাংক হচ্ছে ১৫১। ফিমেল ক্যাটেগরিতে তার র‍্যাংক ছিল ১৫১ কিন্তু লাস্ট 7 ফেজে যাকে ডাকা হয়েছিল তার র‍্যাংক ছিল ১৩২। অর্থাৎ ১৩২ এর পর ১৩৩ কে ডাকা উচিত ছিল। তাহলে ১৩৩ কে না ডেকে ৩৩ থেকে ৫০ পর্যন্ত যে ক্যান্ডিডেটটা ছিল তাদেরকে ডাকা উচিত ছিল পরপর সিরিয়ালি, কিন্তু সেটা না করে ১৫১ নম্বর ক্যান্ডিডেটকে ডাকানো হয়েছে। ডেকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। এরপর সমস্তটাই বেঙ্গলি মিডিয়াম চলছে এখন আপাতত। তো প্রথম তার সেকেন্ড জন রয়েছে টুসু চক্রবর্তী। টুসু চ্যাটার্জির তার নিজস্ব র‍্যাংক ১৫২ কিন্তু লাস্ট র‍্যাংক সেই তার পরের জনকেই ডাকা হয়েছে। তো এরপর আমরা যে দেখতে পাচ্ছি যে পাপাই রাভা তার র‍্যাংক হচ্ছে 93। 7 ফেজে 92 জনকে ডাকা হয়েছিল, পরের জনকে ডাকা হয়েছিল কিন্তু প্যানেল এক্সপায়ার করে যেহেতু গেছে তাই ইল্লিগাল হয়ে যাচ্ছে। তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি অনুরূপা দত্ত তার নিজস্ব র‍্যাংক হচ্ছে ১৩৫ কিন্তু লাস্ট হয়েছে ১৩২ র‍্যাংক, কিন্তু ১৩৩-৩৪ তাদেরকে চাকরি না দিয়ে ১৩৫ কে চাকরি দেওয়া হয়েছে। তারপর যার নাম দেখতে পাচ্ছি আশরাফ শেখ ১০৯ র‍্যাংক রয়েছে তার, ১০৮ জন তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। অদিতি জানা তার নিজস্ব র‍্যাংক হচ্ছে ১৫৩ অথচ ১৩২ লাস্ট 7 ফেজের জন্য কাউন্সেলিং এ ডাকা হয়েছিল ১৩২, ৩৩ কে না ডেকে ১৫৩ জনকে ডাকা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছি আপনার রত্না ওরাং এর তার র‍্যাংক ৯৪ অথচ এখানে ৯২ পর্যন্ত হয়েছে, ৯৩ র‍্যাংক মিসিং। তারপর স্বর্ণালী ভট্টাচার্য তার র‍্যাংক ১৩৭ অথচ ১৩২ নম্বর র‍্যাংক তাদেরকে চাকরি দেওয়ার পর তারপরে মাঝখানে কয়েকজন মিসিং আছে। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি শুভেন্দু মণ্ডল তার র‍্যাংক হচ্ছে ৮৮, ৮৭ পর্যন্ত হয়েছে, তারপরে কিন্তু প্যানেল যেহেতু এক্সপায়ার হয়ে গেছে তাই ইল্লিগাল হচ্ছে। তারপরে মৌমিতা সামন্তর
র্যাঙ্ক 138, কিন্তু তার আগে হয়েছে 132 র্যাঙ্কে। তারপরে মিতা সাহা, তার নিজস্ব র্যাঙ্ক 148, কিন্তু লাস্ট চাকরি পেয়েছে 132 পর্যন্ত। সোমা বিশ্বাস, তার র্যাঙ্ক 43-42 পর্যন্ত চাকরি পেয়েছিল। শ্যামলী বসাক 154, কিন্তু লাস্ট 7 ফেজে চাকরি হয়েছিল 132 জনের। তারপরে চুমকি বিশ্বাসের 149 র্যাঙ্ক, অথচ লাস্ট 7 ফেজে কাউন্সিলিং এ ডাকা হয়েছিল 132 কে, অথচ তাদেরকে এতটা র্যাঙ্ক জ্যাম করে তাদেরকে কিন্তু চাকরি দেওয়া হয়েছে। তারপরে সুপর্ণকর তার র্যাঙ্ক হচ্ছে 145, 132 জন লাস্ট নেমেছিল। তারপরে সালমা সুলতানা 208 র্যাঙ্ক, তার নিজস্ব র্যাঙ্ক, কিন্তু 121 র্যাঙ্ক পর্যন্ত চাকরি হয়েছিল। তারপর 122 হওয়ার কথা ছিল, কিন্তু 208-এ গিয়ে চাকরি পেয়েছে। জয়দেব মন্ডল 122 র্যাঙ্ক, অথচ 118 পর্যন্ত নেমেছিল। তারপরে মঞ্জরি সাধু 124 র্যাঙ্ক, তার নিজস্ব 121 পর্যন্ত চাকরি হয়েছিল। রৌশনারা খাতুন 166, তার র্যাঙ্ক নিজস্ব র্যাঙ্ক 121 পর্যন্ত চাকরি হয়েছিল। তারপর সঙ্গীতা গোস্বামী, আমরা ইংলিশ সাবজেক্টে ঢুকে গেছি কিন্তু অলরেডি। সঙ্গীতা গোস্বামী, তার নিজস্ব র্যাঙ্ক হচ্ছে 157, 121 পর্যন্ত চাকরি হয়েছিল। এখানে সবাই ইংলিশ সাবজেক্টে 121 পর্যন্ত র্যাঙ্ক। আমরা দেখতে পাচ্ছি পরপর 137 র্যাঙ্কে চাকরি হয়েছে, 187 র্যাঙ্কে চাকরি হয়েছে, 202 র্যাঙ্কে চাকরি হয়েছে, 153, 135, 181, 204, 205, 193, 151, এরকম 156। এখানে অলরেডি এটা একটা ইংলিশ, এটা অন্য ক্যাটাগরিতে চলে যাচ্ছে, যে এসসি তে চলে যাচ্ছে। তো নামগুলো আমরা পরপর এখানে দেখতে পাচ্ছেন: সৌমি চক্রবর্তী, কুমকুম খান, পায়েল কুন্ডু, মালবিকা, তারপরে স্বরূপ কুমার মল্লিক, তারপর কৌশিক মন্ডল। সব নামগুলো এখানে, কয়েকটা নাম আমি আর বললাম না, আপনারা দেখে নিতে পারছেন, এখানে দেখে নেবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি অপর্ণা মন্ডল 128 নম্বর র্যাঙ্ক, তার নিজস্ব 121 পর্যন্ত চাকরি হয়েছে। তারপরে শাপলা সামন্ত তার নিজস্ব র্যাঙ্ক 138, 121 পর্যন্ত চাকরি হয়েছে। দেবশ্রী বেরাত 148 তার নিজস্ব র্যাঙ্ক, অথচ 121 পর্যন্ত চাকরি হয়েছে। কুন্তল দাস, তার নিজস্ব র্যাঙ্ক 119, অথচ 118 পর্যন্ত চাকরি হয়েছে। চৈতালি অধিকারী, তার নিজস্ব র্যাঙ্ক 206, অথচ 121 পর্যন্ত চাকরি হয়েছে। মিন্টু রহমানের তার 128 নিজস্ব র্যাঙ্ক, অথচ 122-এ চাকরি হয়েছে। অলোক সরকার, তার নিজস্ব র্যাঙ্ক 124, অথচ 118 পর্যন্ত নেমেছিল। রেজাউল করিম, তার নিজস্ব র্যাঙ্ক হচ্ছে 123, লাস্ট র্যাঙ্ক ছিল 122। এরপর দেখতে পাচ্ছি শর্মিষ্ঠা তরফদার 188 তার নিজস্ব র্যাঙ্ক, অথচ 121 পর্যন্ত নেমেছিল। অজিত সরকার 154 তার নিজস্ব র্যাঙ্ক, 150 পর্যন্ত চাকরি হয়েছিল। দীপ্তি সরকার 199 র্যাঙ্ক, তার নিজস্ব 121 পর্যন্ত চাকরি হয়েছিল। লতিফুর রহমান, তার নিজস্ব র্যাঙ্ক 124, 122-এ চাকরি হয়েছিল। তন্ময় বর্মন 153 র্যাঙ্ক, তার লাস্ট র্যাঙ্ক ছিল 150। শাবানা পারভীন 154 র্যাঙ্ক, তার নিজস্ব 121-এ চাকরি হয়েছিল। পম্পি গুপ্তা, তার নিজস্ব র্যাঙ্ক 141, তার চাকরি হয়েছিল 121-এ। তারপর অভিজিৎ বৈরাগী, তার নিজস্ব র্যাঙ্ক 152, অথচ চাকরি হয়েছিল 150-তে। অন্বেষা গোস্বামী, তার নিজস্ব র্যাঙ্ক 129, অথচ চাকরি হয়েছে 121-এ। অনন্যা দাস 192 তার নিজস্ব র্যাঙ্ক, অথচ চাকরি হয়েছে 121 র্যাঙ্কে। সুইটি সিংহ 155, এখানে নেমেছিল 121 র্যাঙ্ক পর্যন্ত, অথচ র্যাঙ্ক জাম্প করে 153-তে চলে গেছে। প্রত্যেকটার কিন্তু র্যাঙ্ক জাম্প করা, আবার অন্যদিকে প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পরে তাদের চাকরি দেওয়া হয়েছে। কন্টিনিউ ইংলিশ সাবজেক্ট কিন্তু চলছে, পরপর ইংলিশ দেখতে পাচ্ছেন আপনারা। বেঙ্গলি মিডিয়াম ইংলিশ সাবজেক্ট, তার ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন, মেল ফিমেল এখানে দেখতে পাচ্ছেন, তার রোল নাম্বারগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে এবার নামগুলো আমরা দেখতে পাচ্ছি যে তজমুল হোসেন, তার নিজস্ব র্যাঙ্ক 127, ওই লাস্ট র্যাঙ্ক ছিল 122। শিপ্রা দাস 75 র্যাঙ্ক, অথচ তার লাস্ট র্যাঙ্ক ছিল 73। পারমিতা ব্যানার্জি, তার নিজস্ব র্যাঙ্ক 186, অথচ 121 লাস্ট নেমেছিল। শ্রাবণী রায়, তার নিজস্ব র্যাঙ্ক 180, লাস্ট নেমেছিল 121। প্রদীপ হালদার, তার নিজস্ব র্যাঙ্ক 155, লাস্ট নেমেছিল 150। এমডি নাসিরউদ্দিন, তার নিজস্ব র্যাঙ্ক 129, লাস্ট নেমেছিল 122। জামিরুল ইসলাম, তার নিজস্ব র্যাঙ্ক 125, লাস্ট নেমেছিল 122। সোমাবাজ, তার নিজস্ব র্যাঙ্ক 146, লাস্ট নেমেছিল 121। আঁখি ভৌমিক, লাস্ট তার নিজস্ব র্যাঙ্ক 136, অথচ নেমেছিল 121-এ। প্রিয়া দাস, তার নিজস্ব র্যাঙ্ক 123, অথচ নেমেছিল 121-এ। শহীদুল ইসলাম মোল্লা, তার নিজস্ব র্যাঙ্ক 126, নেমেছিল 122-এ। সুমনা নায়েক, তার নিজস্ব র্যাঙ্ক 149, নেমেছিল 121-এ। দীপা দানা, তার নিজস্ব র্যাঙ্ক 159, নেমেছিল 121-এ। স্বাগতা দে, তার নিজস্ব র্যাঙ্ক 133,
নেমেছিল 121-এ। প্রিয়াঙ্কা ঐশ র্যাঙ্ক হচ্ছে 145, নেমেছিল 121-এ। টুম্পা সৎপাঠী তার নিজস্ব র্যাঙ্ক 196, অথচ লাস্ট নেমেছিল 121-এ। সঞ্জীব সাউ তার নিজস্ব র্যাঙ্ক 123, অথচ নেমেছিল 118-তে। এরপর আমরা দেখতে পাচ্ছি আরতি হাজরা 178 তার নিজস্ব র্যাঙ্ক, তার র্যাঙ্ক নেমেছিল 121-এ। সেভেন্থ ফেজে নেমেছিল 121-এ। তারপর আমরা দেখতে পাচ্ছি লিপি আগারওয়াল, তার র্যাঙ্ক হচ্ছে 132, নেমেছিল 121-এ। সংযুক্তা নন্দী তার নিজস্ব র্যাঙ্ক 165, নেমেছিল 121-এ। ঋতুপর্ণা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব র্যাঙ্ক 189, নেমেছিল 121। মিতা পাল 185, নেমেছিল 121-এ। পৌলমী মণ্ডল তার নিজস্ব র্যাঙ্ক 201, নেমেছিল 121-এ। প্রিয়া বিশ্বাস তার নিজস্ব র্যাঙ্ক 190, নেমেছিল 121-এ। মৌমিতা বিশ্বাস তার নিজস্ব র্যাঙ্ক 207, নেমেছিল 121-এ। ঈশিকা পাল তার নিজস্ব র্যাঙ্ক 194, নেমেছিল 121-এ। রত্না কর তার নিজস্ব র্যাঙ্ক 144, নেমেছিল 121-এ। রীতা গায়েন তার নিজস্ব র্যাঙ্ক 74, নেমেছিল 73-এ। দেবলীনা লোহ তার নিজস্ব র্যাঙ্ক 142, নেমেছিল 121-এ। স্নেহা ঘোষ তার নিজস্ব র্যাঙ্ক 198, নেমেছিল 121-এ। সোমা দত্ত তার নিজস্ব র্যাঙ্ক 200, নেমেছিল 121-এ। শাশ্বতী সিংহ তার নিজস্ব র্যাঙ্ক 195, নেমেছিল 121-এ। সুজাতা মিশ্র তার নিজস্ব র্যাঙ্ক 12, নেমেছিল 10 পর্যন্ত। গার্গী মুখার্জি তার নিজস্ব র্যাঙ্ক 21, নেমেছিল 10 পর্যন্ত। সাবজেক্টটা দেখলাম, এরপর আমরা জিওগ্রাফি সাবজেক্টে চলে যাব। জিওগ্রাফি সাবজেক্টে প্রথম যার নাম রয়েছে শুভেন্দু মণ্ডল, তার র্যাঙ্ক এখানে 82 দেখতে পাচ্ছি এবং এখানে তার লাস্ট নেমেছিল 81 পর্যন্ত। আনোয়ার হোসেন তার র্যাঙ্ক 60, অথচ নেমেছিল 57 পর্যন্ত। সেকেন্দার মণ্ডল তার নেমেছিল তার নিজস্ব র্যাঙ্ক 58, অথচ নেমেছিল 57-তে। প্যানেল এক্সপায়ার করে গেছিল এরা। তারপর ববিতা মজুমদার তার নিজস্ব র্যাঙ্ক 83, নেমেছিল 81তে, ববিতা মজুমদার আরেকজন আছে, তার নিজস্ব র্যাঙ্ক 30, তার নেমেছিল 27-এ। আমজেদ মন্ডল তার নিজস্ব র্যাঙ্ক 59, অথচ নেমেছিল 57 নাম্বারে। যে সাবজেক্ট হিন্দি মিডিয়াম রয়েছে এখানে তাদের নাম আমরা পরপর দেখতে পাচ্ছি। এখানে বিজয় কুমার রায় রয়েছে 11 নম্বর র্যাঙ্ক, নিজের র্যাঙ্ক ছিল অথচ 10-এ নেমেছিল। চম্পা পাটুয়া তার নিজস্ব র্যাঙ্ক 12, নেমেছিল 11-তে। গোপা বাউরি তার নিজস্ব র্যাঙ্ক 11, নেমেছিল 10-এ। শিল্পী সাহা তার নিজস্ব র্যাঙ্ক 82, নেমেছিল 78। শিল্পী থেকে শুরু হয়ে গেল হিস্ট্রি সাবজেক্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি আয়েশা সিদ্দিকা তার নিজস্ব র্যাঙ্ক 26, 24-এ। সমীর হাজরা তার নিজস্ব র্যাঙ্ক 80, নেমেছিল 78-এ। রিক্তা চ্যাটার্জি তার নিজস্ব র্যাঙ্ক 77, অথচ 61 পর্যন্ত নেমেছিল। তারপরে বিষ্ণু সাহা নেমেছিল, তার নিজস্ব র্যাঙ্ক 83, নেমেছিল 78-এ। মৃন্ময়ী ঠাকুর তার নিজস্ব র্যাঙ্ক 78, নেমেছিল 61-তে। অরিজিৎ সামন্ত তার নিজস্ব র্যাঙ্ক 85, নেমেছিল 77-এ। সীতাদ্রি চক্রবর্তী নিজস্ব র্যাঙ্ক 68, নেমেছিল 61-তে। বাপি মল্লিক তার নিজস্ব র্যাঙ্ক 81, নেমেছিল 78-এ। দীপিকা ঘোষ তার নিজস্ব র্যাঙ্ক 66, নেমেছিল 61-তে। সুমনা সরকার তার নিজস্ব র্যাঙ্ক 80, নেমেছিল 61-তে। হিস্ট্রি সাবজেক্ট থেকে পরপর এখনো চলছে। প্রথম এখানে যেখানে আমরা নাম দেখতে পাচ্ছি রাকিব মন্ডল তার র্যাঙ্ক ছিল 78, 77 পর্যন্ত নেমেছিল। এমডি কবিরুল হক তার র্যাঙ্ক 80, নেমেছিল 77-এ। প্রাপ্তি সাহা তার র্যাঙ্ক 63, নেমেছিল 61-তে। ইব্রাকুই হোসেন র্যাঙ্ক হচ্ছে 87, নেমেছিল 77-এ। সেনারুল ইসলাম তার র্যাঙ্ক হচ্ছে 86, নেমেছিল 77-এ। হুমায়ুন রেজা তার র্যাঙ্ক 83, নেমেছিল 77-এ। মেহবুব আলম তার নিজস্ব র্যাঙ্ক 79, নেমেছিল 77-এ। পাপাই পাল তার নিজস্ব র্যাঙ্ক 69, নেমেছিল 61-তে। টুম্পা পাত্র তার র্যাঙ্ক 88, অথচ নেমেছিল 61-তে। বাপন জানা তার নিজস্ব র্যাঙ্ক 84, নেমেছিল 78-এ। শেফালি খাতুন তার নিজস্ব র্যাঙ্ক 76, নেমেছিল 61-তে। সরস্বতী পাল তার নিজস্ব র্যাঙ্ক 87, নেমেছিল 61-তে। আরেকজন সরস্বতী পাল রয়েছে, তার নিজস্ব র্যাঙ্ক ছিল 81, নেমেছে 80-তে। ববিনা পারভিন তার নিজস্ব র্যাঙ্ক 25, নেমেছিল 21-এ। ইন্দ্রজিৎ তরফদার তার নিজস্ব র্যাঙ্ক 85, নেমেছিল 78-এ। সঞ্জীব কুমার মণ্ডল 316, নেমেছিল 312 র্যাঙ্কে। আমরা লাইফ সায়েন্স থেকে শুরু হয়ে গেল। লাইফ সায়েন্স সাবজেক্টে কারা কারা র্যাঙ্ক জাম্প করে কাদের কাছে চাকরি দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন, সেটা আমরা পরপর দেখে নেব। সঞ্জীব থেকে শুরু হয়ে গেল। তারপরে মোল্লা জান্নাতুল ফেরদৌসুল ইজ আলম, এত বড় নাম, তার নিজস্ব র্যাঙ্ক 149, অথচ 147-এ চাকরি দেওয়া হয়েছিল 7 ফেজের জন্য। অরুণ মণ্ডল 150 তার নিজস্ব র্যাঙ্ক, অথচ নেমেছিল 147 পর্যন্ত। সুজিত ধারা তার র্যাঙ্ক ছিল 317, নেমেছিল 312-তে। অঞ্জন কুমার দাস তার নিজস্ব র্যাঙ্ক 321, নেমেছিল 312-তে।
সমীরণ হালদার তার নিজস্ব র্যাঙ্ক 320 নেমেছিল 312-তে। সুব্রত দাস তার নিজস্ব র্যাঙ্ক 319 নেমেছিল 312-তে। সুবর্ণা অধিকারী তার নিজস্ব র্যাঙ্ক 134 নেমেছিল 132-এ। তনুশ্রী মণ্ডল তার নিজস্ব র্যাঙ্ক 171 নেমেছিল 169-এ। তনুশ্রী মণ্ডল আরেকজন আছে 72, তার নিজস্ব র্যাঙ্ক নেমেছিল 71-এ। বিপ্লব নাথ সরকার তার নিজস্ব র্যাঙ্ক 173 নেমেছিল 169-এ। বাপি ঘোষ তার নিজস্ব র্যাঙ্ক 174 নেমেছিল 169-এ। বিপ্লব সরকার তার নিজস্ব র্যাঙ্ক 318 নেমেছিল 312-তে। সেলিম মণ্ডল তার নিজস্ব র্যাঙ্ক 152 147-এ নেমেছিল। অমিত মণ্ডল তার নিজস্ব র্যাঙ্ক 153 নেমেছিল 147-এ। কল্যাণ সরকার তার নিজস্ব র্যাঙ্ক 315 নেমেছিল 312-তে। সহেলি হালদার তার নিজস্ব র্যাঙ্ক 314 নেমেছিল 312-তে। উত্তম কুমার গড়াই তার নিজস্ব র্যাঙ্ক 172 নেমেছিল 169-এ। এরপর দেখা যাচ্ছে আকবর আলী, তার নিজস্ব র্যাঙ্ক ছিল 151 অথচ 147 পর্যন্ত নেমেছিল। বিধানচন্দ্র ঘোষ তার নিজস্ব র্যাঙ্ক 175 নেমেছিল 169-এ। শুভনা আফরোজ 148 নেমেছিল 147-এ। শুভনা আফরোজ আরেকজন আছে, তার র্যাঙ্ক ছিল 58 নেমেছিল 57-তে। শেখর বিশ্বাস তার নিজস্ব র্যাঙ্ক ছিল 313 অথচ 312-তে নেমেছিল। আলিয়া সাবা তার নিজস্ব র্যাঙ্ক ছিল 4 অথচ 3 পর্যন্ত নেমেছিল। প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর তারা নিয়োগ হয়েছিল। তো এতক্ষণ পর্যন্ত আমরা লাইফ সায়েন্স দেখলাম। এবার আমরা দেখবো ম্যাথমেটিক্স সাবজেক্ট। ম্যাথমেটিক্স সাবজেক্টের পরপর আমরা বেঙ্গলি মিডিয়ামের এবং তার ক্যাটেগরি, তার মেল ফিমেল এবং তার রোল নাম্বার ডিটেলস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। প্রথম যার রয়েছে রাজকুমার বাগদি, তার নিজস্ব র্যাঙ্ক 181 179-তে তার লাস্ট নেমেছিল 7 পেজে। লিপিকা মৃধা তার নিজস্ব র্যাঙ্ক 2 ছিল, 7 পেজে 46 পর্যন্ত নেমেছিল। কিন্তু এখানে একটা কোনো গন্ডগোল আছে, কেননা র্যাঙ্ক 2 হলে তো তার চাকরি আগেই হয়ে যাওয়ার কথা। প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর কেন নিয়োগ প্রক্রিয়ায় আসবে জানি না। এখানে কোনো টাইপিং মিস্টেক নাকি সেই ক্যান্ডিডেট প্রথম দিকে জয়েন করেনি, পরে এসএসসি কে আবেদন করেছিল, এমন কোন একটা ব্যাপার হতে পারে। রাবি মণ্ডল তার র্যাঙ্ক 183। দেবাশিস কুন্ডু 190, তার নিজস্ব র্যাঙ্ক 188-তে নেমেছিল। উমে কুলসুম তার নিজস্ব র্যাঙ্ক 26-25 পর্যন্ত নেমেছিল। আব্দুল কামুন তার নিজস্ব র্যাঙ্ক ছিল 70 170 165 পর্যন্ত ছিল। গোপা হালদার তার নিজস্ব র্যাঙ্ক 46 পর্যন্ত নেমেছিল। রামিজুল হক তার নিজস্ব র্যাঙ্ক 166 165-তে নেমেছিল। তারপরে দেখতে পাচ্ছি রাকিব আলী 171-এ তার নিজস্ব র্যাঙ্ক 165-তে নেমেছিল। আসিফ ইকবাল তার নিজস্ব র্যাঙ্ক 169 নেমেছিল 65-তে। এমডি সেলিম শেখ তার নিজস্ব র্যাঙ্ক 167 তার নেমেছিল 165-তে। নইমুদ্দিন সিরাজ তার নিজস্ব র্যাঙ্ক 168 নেমেছিল 165-তে। ভাস্কর হালদার তার নিজস্ব র্যাঙ্ক 184 নেমেছিল 179-তে। প্লাবন আলু তার নিজস্ব র্যাঙ্ক 189 নেমেছিল 188-তে। প্রিয় রঞ্জন মণ্ডল তার নিজস্ব র্যাঙ্ক 182 নেমেছিল 179-তে। 158 জন এর নাম আমরা অলরেডি দেখে নিলাম। বাকি নামগুলো সব এই পেজের মধ্যেই আমরা পেয়ে যাবো। এখন ম্যাথমেটিক্স এখানে একজন আছে, তারপর ফিজিক্যাল সায়েন্স শুরু হয়ে যাচ্ছে, ফিজিক্যাল সায়েন্সের সমস্ত শেষ হয়ে যাবে। ম্যাথমেটিক্সে যেটা দেখতে পাচ্ছি আমরা, তন্ময় ঘোষ তার নিজস্ব র্যাঙ্ক ছিল 191 অথচ 188 পর্যন্ত 7 পেজের জন্য নেমেছিল। রবিউল হাসান তার নিজস্ব র্যাঙ্ক 249 নেমেছিল 245-এ, 7 ফেজে 245-এ নেমেছিল। পীযূষ নিয়োগী তার র্যাঙ্ক ছিল 306 298 পর্যন্ত নেমেছিল। শুভজিৎ দাস তার নিজস্ব র্যাঙ্ক 299 298 নেমেছিল। রিক্তা বর্মন তার নিজস্ব র্যাঙ্ক 102 100 পর্যন্ত নেমেছিল। রঞ্জন সূত্রধর তার নিজস্ব র্যাঙ্ক 300 নেমেছিল 298। রুক্মী বর্মন তার নিজস্ব র্যাঙ্ক 101 নেমেছিল 100-তে। হেমলতা দেব তার নিজস্ব র্যাঙ্ক 109 নেমেছিল 100 পর্যন্ত। তুহিনা রায়চৌধুরী তার নিজস্ব র্যাঙ্ক 112 তার নেমেছিল 100 পর্যন্ত। আলপনা রায় তার নিজস্ব র্যাঙ্ক 111 নেমেছিল 100 র্যাঙ্ক পর্যন্ত। আরিফ আজিজ তার নিজস্ব র্যাঙ্ক 246 নেমেছিল 245 পর্যন্ত। ইন্দিরা দাস তার নিজস্ব র্যাঙ্ক 108 নেমেছিল 100 পর্যন্ত। শের খান তার নিজস্ব র্যাঙ্ক 303 298 পর্যন্ত নেমেছিল। আনিসুর রহমান তার নিজস্ব র্যাঙ্ক 247 নেমেছিল 245 পর্যন্ত। তুলিকা সরকার তার নিজস্ব র্যাঙ্ক 107 নেমেছিল 100 পর্যন্ত। সোহিনী পারভীন তার নিজস্ব র্যাঙ্ক 45 নেমেছিল 44 পর্যন্ত। ঋত্বিকা সাঁতরা তার নিজস্ব র্যাঙ্ক 105 নেমেছিল 100 পর্যন্ত। মৌমিতা সাহা নিজস্ব র্যাঙ্ক 106 নেমেছিল 100 পর্যন্ত। শবরী ভৌমিক নিজস্ব র্যাঙ্ক 110 নেমেছিল 100 পর্যন্ত। রুমাবতী মাখাল তার নিজস্ব র্যাঙ্ক 103 নেমেছিল 100 পর্যন্ত। শেখ পারভেজ আহমেদ নিজস্ব 250 নেমেছিল 245 পর্যন্ত। অর্ধেন্দু পণ্ডিত তার নিজস্ব র্যাঙ্ক 301 নেমেছিল 298 পর্যন্ত। শ্রাবণী জানা তার নিজস্ব র্যাঙ্ক 104 নেমেছিল 100 পর্যন্ত।
শোভন পাল তার নিজস্ব র্যাঙ্ক 302 নেমেছিল 298 পর্যন্ত। মিতা রয় তার নিজস্ব র্যাঙ্ক 113 নেমেছিল 100 পর্যন্ত। সুচন্দ্র গয়ালি তার নিজস্ব র্যাঙ্ক 114 নেমেছিল 100 পর্যন্ত। এই আমরা দেখে নিলাম টোটাল 184 জন ক্যান্ডিডেট যাদেরকে র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছে এবং প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পরেও চাকরি দেওয়া হয়েছে নবম দশমে। আমরা প্রথমে এই কলামটা দেখতে পাচ্ছি, এখানে তার নিজস্ব র্যাঙ্কগুলো অনেকটা বেশি রয়েছে, অথচ 7th ফেজের জন্য যাদের কাউন্সিলিং এ ডাকা হয়েছিল তার র্যাঙ্কগুলো এই কলামে রয়েছে। তাদের র্যাঙ্কের থেকেও এদের র্যাঙ্ক বেশি হওয়ার কারণে এক্সপায়ার করে যাওয়ার পর নিয়োগ হয়েছে এবং র্যাঙ্ক জাম্প করে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। এই ধরনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরো লিস্ট ইতিমধ্যে নিয়ে ভিডিও আসবে এরপর। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।